আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউ। এ পর্বে আমরা লগের ভিত্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের ৬৩ পৃষ্ঠা। তো এখানে লগের ভিত্তির সীমাবদ্ধতা দেখেন, এটা হচ্ছে একটা লগ। তো এই লগের এই যে এখানে 2 নিচে আছে, এটা হচ্ছে আমাদের কি, আমরা জানি ভিত্তি। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে কি ভিত্তি, আর উপরে এখানে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এটা আমরা জানি। তো এই ভিত্তির কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আপনি চাইলেই এখানে সব ধরনের সংখ্যা বসাই দিতে পারেন না। তো এখানে আমরা কোন কোন সংখ্যা বসাতে পারবো এবং কোন কোন সংখ্যা বসাতে পারবো না, সেই বিষয়টা নিয়েই হচ্ছে আলোচনা, লগের ভিত্তির সীমাবদ্ধতা। তো দেখেন, এখানে আমরা কোন কোন সংখ্যা বসাতে পারি তার তালিকা যদি আমরা একটু নিচে দেখি, এই যে এখানে তালিকাটা দেওয়া আছে। বলা হচ্ছে যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এখানে আমরা ঋণাত্মক সংখ্যা বসাতে পারবো না। এরপর হচ্ছে লগের ভিত্তি 0 হতে পারে না, অর্থাৎ আমরা এই যে লগ এখানে 0 বসাতে পারবো না। এরপরে হচ্ছে যে লগের ভিত্তি 1 হতে পারে না, অর্থাৎ এখানে আমরা 1 বসাতে পারবো না। কেন পারবো না সেই বিষয় নিয়ে আমরা উপরে আলোচনা একটু দেখব। তো আমরা প্রথমত কি বসাতে পারবো না, ঋণাত্মক সংখ্যা বসাতে পারবো না। এখানে আমরা কোনো ঋণাত্মক সংখ্যা বসাতে পারবো না। কেন পারবো না? এর কারণটা হচ্ছে, যখন বি লেস দেন 0, অর্থাৎ যখন ঋণাত্মক সংখ্যা হবে, আমরা জানি যে 0 থেকে ছোট মানে সেই সংখ্যাটা কি ঋণাত্মক সংখ্যা। তো যখন লেস দেন 0 হবে তখন আমরা কি পাবো? ধরেন একটা সংখ্যা -3, তার পাওয়ার হচ্ছে হাফ। তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি যে √-3। আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ। তো এইখানে যে রুট আছে এই রুটটাকে আমরা কিভাবে লিখতে পারি? হাফটা আছে, হাফটাকে আমরা কি রুট আকারে লিখতে পারি। তো একটা রুট আকারে লিখলে তো এরকম সংখ্যা পাওয়া যায়, তাই না? তো এখন বলা হচ্ছে যে এটা অবাস্তব। এই যে √-3 এই সংখ্যাটা অবাস্তব। কেন অবাস্তব? আচ্ছা, আমরা আমাদের যে বইয়ে যে আলোচনা সংখ্যার যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেই সংখ্যাগুলো সব বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব সংখ্যা। আর এই সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা। কেন অবাস্তব সংখ্যা? এই সংখ্যাটার সাথে একটা কাল্পনিক অংশ আছে। কীরকম? আমরা যদি একটু দেখি, এই বিষয়টা আমাদের এই বইয়ের কোথাও আলোচনা করা নাই। এখানে এটা আমাদের লাগবেও না, তো বোঝার সুবিধার্থে আলোচনা করি। এই √-3 এটার যদি আমরা রুট করতে যাই বা এটার মান যদি আমরা চাই, তাহলে মানটা হবে এরকম যে √3i। তো এই যে আইটা কোথা থেকে আসলো? তো এই আইটা হচ্ছে আমাদের একটা কাল্পনিক সংখ্যা, এটাকে আয়োটা বলা হয়। এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। এই যে সংখ্যাটা এখানে √3 আর i, এখানে এই যে √3টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা বাস্তব মান, আর এই আইটা হচ্ছে কাল্পনিক মান। তো এরকম এটার যদি আমরা মান বের করতে চাই, এরকম একটা কাল্পনিক অংশ চলে আসবে। তো এই এই যে এই আলোচনার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, বা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে জটিল সংখ্যায়। তো এই বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা নাই। তো আলোচনা বোঝার সুবিধার্থে এই বিষয়টা নিয়ে আলোচনা করা। তো বুঝতেই পারতেছেন, এটা যখন এটা জটিল সংখ্যা চলে যাবে তখন আর এই সংখ্যাটা বাস্তব থাকবে না, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য এই যে √3 এটা অবাস্তব। অর্থাৎ এরকম যদি আমরা ঋণাত্মক মান নেই তাহলে কি দাঁড়াবে লগের ক্ষেত্রে? দেখেন, আমরা জানি যে পাওয়ারটা সমান চিহ্নের বাম পাশে থাকবে, আর এখানে লগ, এখানে যে ভিত্তি আছে, মানে অর্থাৎ এই আকারটাকে যদি আমরা লগে রূপান্তর করতে যাই তাহলে
এই রকম হবে। -3 এখানে ভিত্তি হিসেবে থাকবে লগের, আর এই যে সমান চিহ্নের ডান পাশে যে অংশটা ছিল সেই অংশটা কি আর্গুমেন্ট হয়ে যাবে। এই যে আর্গুমেন্ট হয়ে গেছে, এরকম হবে। তো এইরকম লগের মান পাবো আমরা কি, এই লগটার মান পাচ্ছি আমরা এই যে অবাস্তব অংশ, অবাস্তব সংখ্যা আর কি। তো যেহেতু ভিত্তি -3 হওয়ার কারণে √-3 অবাস্তব মান পাওয়া যায়, অর্থাৎ এখানে ভিত্তিটা মাইনাস হওয়ার কারণে আমরা এই অংশটার বা লগের মান পাচ্ছি অবাস্তব। এই কারণে লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। তো এই কারণে যেহেতু আমরা অবাস্তব মান পাই ঋণাত্মক মানের জন্য, ভিত্তি ঋণাত্মক হলে, তো এই জন্য আসলে লগের মান ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয় বা ঋণাত্মক হতে পারে না। তো এর জন্য লগের মান সবসময় আমাদের ধনাত্মক রাখতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে লগের মান 0 হতে পারবে না। বি এর মান হচ্ছে মানে লগের মান 0 হতে পারবে না, ভিত্তি 0 হতে পারবে না। আসলে কেন 0 হতে পারবে না আমরা যদি একটু দেখি, আমরা জানি যে 0-র উপরে স্কোয়ার দিলে সেটার মান কি হবে, 0ই হবে, তাই না? তো এখন এই অংশটাকে যদি আমরা লগ আকারে লিখতে যাই তাহলে কীরকম হবে, এখানে যে পাওয়ার আছে সেটা কি বাম পাশে থাকবে, = এখানে আমরা লগ লিখব, এখানে যে ভিত্তিটা ছিল 0 এটা হচ্ছে এখানে লগের ভিত্তি থাকবে, আর ডান পাশে যে অংশটা ছিল 0 এটা কি আর্গুমেন্ট হিসেবে উপরে থাকবে। তাহলে এরকম দাঁড়ালো লগ 0 0। অনুরূপভাবে আমরা যদি আর একটা সংখ্যা নেই 0⁻3, তাহলে এটার মান কি পাবো, 0-র উপরে 3 করলে সেটার মান কি হবে, অবশ্যই 0ই হবে। আচ্ছা, তো এই অংশটাকে যদি আমরা এখন লগ আকারে লিখতে যাই তাহলে কি পাবো, এই যে পাওয়ার এটা বাম পাশে থাকবে = লগ, এই যে এটা হচ্ছে 0 এখানে থাকলো আর এই 0টা এখানে, তাহলে লগ 0 0 কত 3। তো দেখেন আমরা এই লগ 0 0-র মান পাইলাম এখান থেকে 2, আর লগ 0 0-র মান এখান থেকে আমরা পাইলাম কত 3। তাহলে আমরা কি এরভাবে লিখতে পারি যে 2 = লগ 0 তার উপরে 0 = 3। যেহেতু এটার মান 2 একবার হচ্ছে 3, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে 2 = 3, মানে 2 আর 3 কি সমান? তো 2 আর 3 কি সমান? অবশ্যই সমান নয়। তাহলে আমরা যদি এরকম লগের মান 0 দেই তাহলে এরকম উল্টাপাল্টা মান পাবো, যেটা অসম্ভব। 2 আর 3 তো কোনোদিন সমান নয়, তাই না? তো 0 দিলে এরকম আমরা অবাস্তব মান পাবো বা অসম্ভব মান পেতে পারি। তো এই কারণে আসলে লগের মান 0 দেওয়া যাবে না। এখানে বলছে যে লগের ভিত্তি 0 হতে পারে না। ঠিক আছে, এরপরের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লগের মান 1 হতে পারে না। কেন 1 হতে পারে না? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য 1n = 1, অর্থাৎ আমরা 1 এর মান যাই দেই না কেন, ধরেন 100 দিলাম, তাহলে সেটার ফলাফল কি হবে, মানে 1 এর পাওয়ার যদি 100 হয় 1000 হয় তাহলে সেটা মান কি 1 হবে, তাই না? 1 এর পাওয়ার যাই দেন না কেন সেটা মান 1 হবে। এখন এই অংশটাকে যদি আপনারা লগের আকারে চিন্তা করেন বা লিখতে যান তাহলে কি হবে, এই 100টা বাম দিকে থাকবে, ডান দিকে কি হবে লগ হবে, তারপর এখানে ভিত্তি ছিল 1 তাহলে এটা 1 ভিত্তি থাকবে, আর এই ডান পাশের সংখ্যাটা আর্গুমেন্ট হিসেবে উপরে যাবে, তাহলে কি দাঁড়াইলো লগ 1, এখানে লগ 1। তার মানে কি দাঁড়াইলো লগ 1 = 100, যেটা হচ্ছে অসম্ভব। আবার এখানে দেখেন যে n 1n = n, সুতরাং এটাকে আমরা লগ আকারে যদি লিখতে যাই তাহলে কি পাবো, n = log 1 1, অর্থাৎ n = যদি 4 হয় তাহলে n এর মান যদি 4 হয় তাহলে কি দাঁড়াবে অংশটা, এখানে n এর মান 4, তাহলে 4 বসাই দেন, তাহলে log 1 = কি 4 দাঁড়াচ্ছে। তো যেটা হচ্ছে যে অসম্ভব বা যার কোনো যুক্তি নাই বা ভিত্তি নাই এই অংশটার।
তো এই জন্য আসলে বি এর মান 1 হওয়া যাবে না বা 1 হতে পারবে না। তো এখানে বলছে যে লগের ভিত্তি 1 হতে পারে না। তো এই জন্য আমাদের এই তিনটা বিষয় আলোচনা করেছে যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারবে না, লগের ভিত্তি 0 হতে পারবে না এবং লগের ভিত্তি 1 হতে পারবে না। তাহলে কি হবে? লগের ভিত্তিটা হবে আমাদের লগের ভিত্তি 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 1 বাদ দিয়ে যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলাই লগের ভিত্তি হতে পারবে না, পারবে। এই হচ্ছে লগের শর্ত। আরেকটা হচ্ছে আর্গুমেন্টের সীমাবদ্ধতা। আর্গুমেন্ট আমরা তো দেখলাম এর আগে আর্গুমেন্ট, ধরেন যে লগ 3 2 টু দি পাওয়ার যদি 3 হয় তাহলে এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে কি আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টেরও কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? সেই সীমাবদ্ধতা হচ্ছে যে আচ্ছা এখানে বলছে যে তোমরা জেনেছো লগ বি এন এর বি কে ভিত্তি বলা হয়, বিটাকে বলা হয় ভিত্তি। এরকম যদি একটা লগ হয় তাহলে নিচের অংশটাকে ভিত্তি, তাহলে এন কে আমরা কি বলবো প্রশ্ন করছে। এন কে লগের আর্গুমেন্ট বলা হয়। আচ্ছা এই যে কথাটা বলছিলাম এন কে লগের আর্গুমেন্ট বলা হয়। এখন লগের আর্গুমেন্টেরও সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এইখানে লগে যেমন ভিত্তিতে যেমন 0 মাইনাস ঋণাত্মক সংখ্যা এবং 1 থাকতে পারবে না, সেরকম এই আর্গুমেন্টও কিছু সংখ্যা থাকতে পারবে না। কোন ধরনের সংখ্যা? যে বলছে যে বি গ্রেটার দেন 0 এবং বি নট ইজ ইকুয়াল টু 1 হলে, অর্থাৎ বি অর্থাৎ ভিত্তি যদি 0 থেকে বড় হয় এবং 1 এর সমান না হয়, অর্থাৎ ভিত্তি যদি 0 থেকে বড় এবং 1 না হয় তাহলে এন এর সকল মানের জন্যই বি টু দি পাওয়ার এন সর্বদাই ধনাত্মক। অর্থাৎ এই শর্তের উপরে যদি আমরা লগের মান নিতে যাই বা ভিত্তিটা হয় এরকম এই শর্তের উপর ভিত্তি করে, তাহলে এখান থেকে যে মানটা পাবো সেই মানটা আমরা সর্বদাই ধনাত্মক পাবো, মানে ধনাত্মক মান পাবো। অর্থাৎ বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই গ্রেটার দেন 0, এটাই বলছে। তো এবং তখন এন ইজ ইকুয়াল টু এন লগ বি ওয়াই, এ কারণে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা। অর্থাৎ সর্বসকলে যে কথাটা বলা হচ্ছে যে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে, এর লগের আর্গুমেন্ট কখনোই ঋণাত্মক হবে না। এটাই হচ্ছে লগের আর্গুমেন্টের সীমাবদ্ধতা। তো এই হচ্ছে এই দুইটা বিষয়, একটা হচ্ছে লগের আর্গুমেন্টের সীমাবদ্ধতা এবং লগের ভিত্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন।